হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শহীদ স্যার আরো একটি নতুন এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি এই পরীক্ষা এমসিকিউটা পেয়ে যাবা। কত সহজে এমসিকিউটা আমরা সলভ করতে পারি চলো যাই দেখি। ওকে, এখানে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? প্রশ্নে অন্তঃস্পর্শ যদি থাকে তাহলে বহি থাকবে না, বহিঃস্পর্শ থাকলে অন্তঃস্পর্শ থাকবে না। তো আমি একসাথে দুটো এমসিকিউ দেওয়ার জন্য শিক্ষার্থীরা আমি এটা দিয়েছি। খুবই সহজেই এমসিকিউটা আমরা সলভ করতে পারি। খেয়াল করো, এখানে দিয়েছে ব্যাস বিশিষ্ট। প্রশ্নে কিন্তু ব্যাসার্ধও থাকতে পারে। প্রতি ক্ষেত্রে আগে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে 8 সেন্টিমিটার আছে, একে যদি আমরা ব্যাসার্ধ করি, আমরা জানি ব্যাসার্ধকে এখানে ব্যাস থাকলে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে গেল 4 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার 8 এর ব্যাসার্ধ। একইভাবে 6 সেন্টিমিটার আছে, 6 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3 সেন্টিমিটার। এটা হলো 6 এর ব্যাসার্ধ। খুবই ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ যদি অন্তঃস্পর্শ করে বলে, অন্তঃস্পর্শ আমি সংক্ষেপে লিখলাম অন্তঃস্পর্শ, তাহলে এই যে ব্যাসার্ধ পেয়েছো এই ব্যাসার্ধ দুটিকে বড়টা থেকে ছোটটা বাদ দিবা। তাহলে এখানে 4 থেকে 3 বাদ দিলা, তাহলে কত? 1 সেন্টিমিটার। এটা হচ্ছে অন্তঃস্পর্শ। আর যদি বলে বহিঃস্পর্শ কত, তাহলে বহিঃস্পর্শ বললে আমরা ওই দুটা যোগ করে দেব। এই যে ব্যাসার্ধ পেয়েছি এই দুটা যোগ করবো, তাহলে 4 + 3 = 7 সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থী বুঝে গেছো। ধন্যবাদ সবাইকে।